নমস্কার বন্ধুরা, এখন চলছে আমের সিজন। কিন্তু এখন আমের সিজনে আম না খেয়ে আমি এখন গাছ থেকে দেখো কত বড় বড় পেয়ারা হয়েছে সেগুলো দেখাবো। আমাদের গাছের মধ্যেই হয়েছে। তো এই যে দেখো কত বড় পেয়ারাগুলো হয়েছে, ঠিক আছে। এখানেও হয়েছে, ঠিক একদম জলের ধারে, ঠিক ওই নিচে ডালটাতেও হয়েছে অনেকগুলো। ওগুলো পাড়তে হবে। তো গাছে এরকম চারিদিকে পরিবেশের মধ্যে যদি সুন্দর সুন্দর পেয়ারা হয়, দেখতে বেশ ভালোই লাগে যে পেয়ারা গাছ, ঠিক আছে। আর এদিকে ব্যাকে আম গাছও আছে, ক্যামেরা এদিকে আম গাছও আছে। আর এরকম জলের ধারে যদি পেয়ারা গাছ আম গাছ হয়, খেতে কিন্তু তার ফল কিন্তু অনেক সুস্বাদু হয়, ঠিক আছে। তো আমি এখন চেষ্টা করবো ওই পেয়ারাগুলো পাওয়ার জন্য। ওদিকে জঙ্গল, সাপের উপদ্রব হয়, বর্ষাকাল, সাপের উপদ্রব হয়, তাও যাচ্ছি। এখান থেকে মাঝে মধ্যে কচু শাক এখান থেকে মাঝে মধ্যে তোলা হয়, কচু পাতা এবং কচু শাক খেতে খুব ভালোও লাগে, ঠিক আছে। তো সাপের উপদ্রব, এই যে জঙ্গলের মধ্যে সাপের উপদ্রব থাকে। আর একদম ওই গাছের ওই ঝুলন্ত দিকগুলো পেয়ারাগুলো খুব ভালো হয়েছে, ওই ঝুলন্ত দিকটায়, ঠিক আছে। তো আমি এখন এইখান থেকে একটা পেয়ারা পাড়ার চেষ্টা করব। পেয়ারাটা পেরে দেখবো কতটা মিষ্টি আছে, কারণ এই বছরই প্রথম ফল দিয়েছে গাছটায়, এই বছরই প্রথম ফল হয়েছে। আমি এখন যাচ্ছি। তো এই যে এই পেয়ারাটা আছে, এই পেয়ারাটাকে আমি পারলাম গাছ থেকে পেয়ারাটা পারলাম। এবার গাছ কল আছে এখানে পিছনে, মাঝে মধ্যে গাছে জল দেওয়া হয়। এই যে কলও আছে, এটাকে ধোবো, ধুয়ে নিলাম। এটাকে ধুয়ে নিয়ে এবার এটাকে খেয়ে দেখবো যে পেয়ারাটা কতটা ভালো আছে, ঠিক আছে। খুব সুন্দর একটা দৃশ্য এটা, অনেকটা মানে দৃশ্যটা খুব, জায়গাটা খুব সুন্দর, যার জন্য ভিডিওটা বানানো হচ্ছে। এবং পেয়ারাটা দেখুন কতটা টেস্টি হবে, দেখা যাক। গাছের পেয়ারা এরকম পেতে খেতে ভালো লাগবে, খাচ্ছি আমি।